চড়ক পুজো নিয়ে আজ বেশ কিছু রীতি রেওয়াজের কথা তুলে ধরি আপনাদের সাথে এই প্রতিবেদনের মাধ্যমে। সাধারণত সব পুজোর ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকের প্রয়োজন হলেও এক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু আলাদা। শোনা যায় যেহেতু চড়ক পুজোর সন্ন্যাসীরা ছিলেন হিন্দু ধর্মের তথা কথিত নিচু সম্প্রদায়ের লোক, তাই এই পুজোয় এখনো কোনো ব্রাহ্মণ লাগে না। চড়ক পুজোর ভিন্ন নাম আছে। বাবা পঞ্চানন্দের চরণে সেবা লাগে। পশ্চিমবাংলায় বিভিন্ন জেলায় চড়ক পুজোর আচার আচরণ পালন করা হয়। গম্ভীরা পুজো, শিবের গাজন, নীল পুজো, ভিন্ন ভিন্ন নামে চড়ক পুজো করা হয় বিভিন্ন জায়গায়। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে পালিত হয় বাঙালি হিন্দুদের এই অনুষ্ঠান চড়ক পুজো। যুগ যুগ ধরে প্রচলিত এই পুজোর সূচনা নিয়ে নানা মতভেদ রয়েছে। দেখবেন সেই মতভেদগুলো কি কি, তাহলে শুনুন। লোককথা অনুযায়ী প্রচলিত যে 1485 সালে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা চড়কের পুজোর প্রচলন শুরু করেন। যদিও রাজ পরিবারের লোকেরা এই পুজো শুরু করলেও চড়ক পুজো কখনো রাজবাড়ির পুজো ছিল না। এটা ছিল হিন্দু সমাজের এক প্রচলিত লোক সংস্কৃতি। আবার এটাও কথিত আছে শিবের একনিষ্ঠ ভক্ত বান রাজা কৃষ্ণের সঙ্গে যুদ্ধে আহত হওয়ার পর শিবের আরাধনা করে অমরত্ব লাভের জন্য ভক্তিসূচক নৃত্য গীত এবং নিজ গাত্ররক্ত দ্বারা শিবকে তুষ্ট করেন। আবার এটাও কিন্তু প্রচলিত আছে, কি জানেন তো, তা হচ্ছে চড়ক পুজো গাজন উৎসবের একটি অংশ, যেখানে শিব বা ধর্ম ঠাকুরকে উৎসর্গীকৃত বিভিন্ন ধরনের তপস্যা, যেমন ধরা যাক গরম কয়লার ওপর দিয়ে হাঁটা বা ধাতব রড দিয়ে শরীর ভেদ করা ইত্যাদি পালন করা হয়। পুজোর বিশেষ অঙ্গ হল কুমিরের পুজো, জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা, কিংবা কাঁটা আর ছুরির ওপর লাফানো, বানফোড়া, শিবের বিয়ে, অগ্নি নৃত্য, চড়ক গাছে দোলা ইত্যাদি ইত্যাদি। চড়ক পুজোর আগের দিন চড়ক গাছকে পরিষ্কার করে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ হিসাবে রাখা হয় সেখানে। এই প্রতীক শিবলিঙ্গটি বুড়ো শিব নামে পরিচিত। এই পুজোর পৌরোহিত্য করেন পতিত ব্রাহ্মণেরা। গ্রাম বাংলায় এই সব পুজোর সঙ্গে রয়েছে ভূত প্রেত বা পুনর্জন্মদের ওপর বিশ্বাস। মনে করা হয় নানা ধরনের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ। চড়ক গাছের সঙ্গে ভক্তদের লোহার হুড়কো দিয়ে বেঁধে দ্রুত বেগে ঘোরানোর রীতি আছে। সেই সঙ্গে পিঠে, হাতে, পায়ে, জিভে এবং শরীরের নানা অঙ্গে লোহা গেঁথে দেওয়া হয়। এই হলো চড়ক পুজো সম্পর্কে নানা রীতি রেওয়াজের কথা আপনাদের সামনে তুলে ধরলাম এই প্রতিবেদনের মাধ্যমে। কেমন লাগলো প্রতিবেদনটি জানাতে কিন্তু ভুলবেন না। আর এই ধরনের নানা প্রতিবেদনের জন্য ফলো করতে হবে আমাদের এই চ্যানেলটিকে।